আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র 1 কাপ সুজি দিয়ে ভীষণই মজাদার একটা হেলদি টিফিন রেসিপি। আর এই টিফিনটা দেখতে যেরকমই সুন্দর, খেতে কিন্তু আরও সুন্দর মজাদার বন্ধুরা। তাহলে দেখতে থাকো আজকে রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আজকে মুনমুন কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যায়, আর এতটাই সফট হয়, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট আর কতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা। তবে তোমরা কিন্তু রেসিপিটা দেখো মনোযোগ সহকারে, আর অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট রেখো। চলো বন্ধুরা, আজকে তোমার সঙ্গে আমি কি শেয়ার করছি, চলো তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না। তো দেখো, রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি সুজি। তোমরা নেবে 1 বাটি নিলে করতে পারো, আমি একটু বেশি করে করবো তাই আমি এখানে 2 বাটি সুজি নিয়েছি। নিয়েছি সামান্য একটু লবণ। এবার সামান্য লবণ দিয়ে সুজিটা ভালো করে মিক্স করে নেবো। পরে দিয়ে দেবো এখানে জলটা কিন্তু একদমই আস্তে আস্তে দেবে, খুব বেশি করে জলটা একবারে দিয়ে দেবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আন্দাজটা। আমি কিন্তু অল্প করে করে মিশিয়েছি। দেখো বন্ধুরা, এতটাই মজাদার রেসিপি বন্ধুরা, তোমরা যদি বাড়িতে না করে খাও তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না যে রেসিপিটা এতটাই মজাদার। আর এই রেসিপিটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, আর একবার খেলে বাচ্চারা কিন্তু হুড়মুড়িয়ে পড়বে রেসিপিটা খাওয়ার জন্য। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু সুজিটা আমি মিনিমাম একটু জল দিয়ে, দেখো এরকমভাবে খুব পাতলা করবে না, আমি এরকমভাবে একটু জল দিয়ে একদম মাখিয়ে নিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি, সঙ্গে থাকো। তো দেখো 10 মিনিট পর ফিরে এসেছি, দেখতে পাচ্ছ জলটা পুরো কিন্তু টেনে নিয়েছে। দেখো বন্ধুরা, একটু কিন্তু জল নেই, ভালো মতো সুজিটা একদম ভিজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা গুঁড়ো চিনি। হ্যাঁ বন্ধুরা, মিষ্টি যেরকম খাবে সেরকমভাবে চিনিটা দেবে আন্দাজ করে। আমার যতটা লেগেছে আমি ততটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম বেকিং পাউডার বন্ধুরা, তবে অবশ্যই বেকিং পাউডারটা দেবে। আর দিয়ে দিলাম এখানে আমি 10 টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট, পরিমাণ করে দেবে। আমুল দুধটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে, তাহলে দেখবে একটা সুন্দর টেস্ট পাবে। তো ভালো করে, আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু চিনির মধ্যে এলাচটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, তোমরা কিন্তু আলাদাভাবে চাইলে দিতে পারো। এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। দেখো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, একটু কিন্তু জল দিইনি। দেখো কত সুন্দর একটা থিকনেস এসে গেছে। দেখো একটুও জল দিইনি, তাতে কত সুন্দর হয়েছে। আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্সড করে নেবো। দেখো কতটা সুন্দর হয়েছে। তো চলো ভালো করে এবার মিক্স করে নিই সুন্দর করে। দেখো খুব সুন্দর করে ফাটাতে হবে, যাতে যেরকমভাবে তোমরা বেসন ফাটাও সেরকমভাবে ফাটাবে, দেখবে খুব সুন্দর একটা থিকনেস চলে আসবে। দেখো আমার ফাটানো হয়ে গেছে। একটা চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিই। দেখো দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু ফাটাবে। আর যেহেতু এটা রেস্টে রাখার দরকার নেই, এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া আছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি নারকেল কুড়ো। তোমরা চাইলেও স্কিপ করে যেতে পারো, এটা কিন্তু দিতেই হবে, তার কোনো মানে নেই, দিলে কিন্তু একটু টেস্ট বাড়বে, যার জন্য আমি দিয়েছি। তো আমি এটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো। দেখো সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো চলো আমরা এবার ওভেনে ফিরে যাই। ওভেনে কিন্তু একটা কড়াই বসিয়ে একদমই কম তেল দিতে হবে বন্ধুরা, এটা কিন্তু বেশি তেলে ভেজেটা হবে না। দেখো 2 থেকে 3 চামচ আমি তেল দিয়েছি। ভালো করে গরম করে ওভেনটা কিন্তু একদম আস্তে দিয়ে দেবে। এবারে একটা হাতার সাহায্যে কিন্তু অল্প করে দিতে হবে। দেখো আমি 1 হাতার একটু করে তুলে দিয়ে দেবো। বেশি তেলে কিন্তু পিঠেগুলো হবে না, একদমই কম তেলে হবে, আর এত টেস্টি হবে তোমরা ধারণা করতে পারবে না। দেখো আমি সাইড দিয়ে কিন্তু একটু তেল ছড়িয়ে দেবে, উপরে একটু তেলটা ছড়ালে ভালো মতন কিন্তু হবে। আর একদমই কিন্তু ওভেনটা জোরে দেবে না বন্ধুরা, নিচটা কিন্তু কড়কড়ে হবে, ওপরটা কিন্তু সফট হবে। এটা কিন্তু 2 পিঠ কিন্তু ভাজা হবে না, যে কোনো 1 পিঠ ভাজা হবে।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যখন তেলটা আমি ছিটাচ্ছি উপরের দিকে কত সুন্দরভাবে হয়েছে দেখো পিঠেগুলো। আমি একটা তুলে দেখাই তোমাদের, দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি এরকমভাবে সবগুলো পিঠে করে নেব। দেখো আমার এই নাস্তা বা পিঠে যেটা তোমরা নাম দেবে দিতে পারো, কেন বিকেলে সন্ধ্যের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট। আর বাচ্চারা কিন্তু এতটাই পছন্দ করবে যে বলার মতন না। তো দেখো একটা একটা করে আমি সমস্ত নাস্তাগুলো একদম সুন্দর করে ভেজে নেবো। দেখো দুপাটি সুজি দিয়ে কতটা নাস্তা তৈরি হয়ে গেছে। এই সুজির নাস্তাগুলো এতটাই সুন্দর লাগে, দেখো বন্ধুরা খেতে যেরকম সুন্দর দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। দেখো উপরটা কিন্তু নিচটা পুরো মচমচে হবে আর ক্রিসমি হবে, আর ভেতরটা কিন্তু একদমই সফট পাবে। আমি একটা তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ আমি পুরো দেখিয়ে দিলাম। দেখো কতটা সফট উপরের দিকে, আর ভেতরটা দেখো এতটাই সফট যে মুখে দিলে কিন্তু গলে যাবে। আর নিচের দিকে যে এক পিঠটা ভেজেছি ওটা কিন্তু একদমই মুচমুচে হবে, খেতে খুব টেস্ট হয়। বন্ধুরা তোমরা অন্তত একবার বাড়িতে তোমরা ট্রাই করো, তারপরে আমাকে বলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর একটা লাইক দিয়ে একটা হাইপ দিয়ে দিও। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে এই সুজি দিয়ে নাস্তা রেসিপি, ছোট্ট একটা কমেন্ট দিয়ে জানিও। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।